আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি পিসি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল ব্রততী পরম্পরা 10ম বার্ষিকী অনুষ্ঠান। সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখেছিল গুডেস হসপিটালের বিশেষ সন্ধ্যা। এই দিয়ে সাজানো এবারকার কোথায় কি। গত বুধবার অনুষ্ঠিত হয়ে গেল স্বল্প দৈর্ঘ্যের ছবি ম্যাডাম ড্রাইভারের স্পেশাল স্ক্রিনিং। এই অনুষ্ঠানের সমস্ত খবর জানতে আপনাকে পরে চোখ রাখতেই হবে আমাদের এবারকার প্রিমিয়ার শোতে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। আজ নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দক্ষ একজন আবৃত্তিকার হিসেবে সুনাম কুড়িয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে তার নিজের হাতে গড়া ব্রততী পরম্পরা পৌঁছে গেল একেবারে 10 বছরে। সম্প্রতি পিসি চন্দ্র গার্ডেনে ব্রততী পরম্পরা ও পিসি চন্দ্র গার্ডেনের যৌথ উদ্যোগে আয়োজন করেছিল এক অভিনব সন্ধ্যা শব্দরা আমার বাগানে। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও কবি সুবোধ সরকার। সংস্থার পক্ষ থেকে তাদেরকে উত্তরীয় পুষ্পস্তবক ও বিশেষ পুরস্কার দিয়ে সম্মানও জানানো হয়। সংস্থার শিক্ষার্থীদের অনুষ্ঠান থেকে শুরু করে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের কবিতা পাঠ, সঙ্গে সমবেত গান, কোনো কিছুই বাদ ছিল না এদিনের এই অনুষ্ঠানে। আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল আমাদের বিনোদন.com এর ক্যামেরাও। কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে? শুতে যাবার আগে একবার যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাই নাকি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন। কালো তার সে যতই কালো দেখেছি তার কালো হরি চোখ কৃষ্ণ কলি আমি তারে ঘন হয়ে উঠছে আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার, যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি। গরুর গাড়িটি যায় মেঠো পথ ধীরে ধীরে, আঙিনা ভরিয়া আছে সোনারি ঘরের ঘন স্তূপে সন্ধ্যা। চুমুর সময় ছড়িয়ে পড়ে খুচরো হয়ে। আমার প্রেমের মধ্যে একটা খুচরো ছেলে এসে দাঁড়ায়। বৃষ্টি পড়ে টিপ টিপ, সে ভিজতে থাকে হাত বাড়িয়ে। দিন না দাদা, দিন না দিদির নাকে কান্না নিয়ম মাফিক। ক্ষিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে। পরে আমাদের মুখোমুখি হয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায় জানালেন, ভালো তো লাগছেই। 10 বছর তো ব্রততী পরম্পরার কাব্যায়ন আমার মূল ইনস্টিটিউটটা 35 ইয়ার্স হলো। এত সময় একটা ইনস্টিটিউটের চেহারা নিয়েছে, 4-5 জন মিলে শুরু হয়েছিল, 1000-এর কাছাকাছি ছেলে মেয়ে। ভালো তো লাগবেই, একটা পরিবারের মতো কাজ হয়। আর এত মানুষ এসেছে, স্টল, ফুড স্টল, মানে ভালো লাগছে, একটা খুব আনন্দ হচ্ছে। বয়স সবেমাত্র 4 পেরিয়েছে, কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষের সেবার মাধ্যমে নিজেদের নিয়োজিত করে যথেষ্ট সুনাম কুড়িয়েছে কেষ্টপুরের গুডেস হসপিটাল। গত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় সমাজে বিভিন্ন পেশায় নিযুক্ত প্রতিষ্ঠিত মোট 10 জন নারীদের সম্মান জানালো তারা। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়।
অধ্যাপিকা, গায়িকা থেকে শুরু করে চিত্রশিল্পী এইসব নারীদের চিহ্নিত করে তাদের হাতে নারী সম্মান তুলে দিয়ে নিজেদেরকে আরো প্রাদুপদীপের তলায় নিয়ে এলো এই হসপিটাল। পরে আমাদের মুখোমুখি হয়ে গুডেস হসপিটালের এমডি সোমা চক্রবর্তী ও ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় জানালেন, 10 জন নারীকে আমরা সম্বর্ধনা দিয়েছি আর তাদের রেকগনাইজ করেছি অ্যাজ আ সুপার উইমেন, বিকজ তারা যে ধরনের কাজকর্ম করেছে, তাদের যে কান্ডারি, সেটা কিন্তু সমাজকে যথেষ্ট ইম্প্যাক্ট করেছে। খুব ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে এখানকার যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন নারী, সোমা চক্রবর্তী। আমি যেহেতু একজন নারী এই গুটেক হসপিটালটা করেছেন, আমি কিন্তু তার জন্যই এসেছি। যে নারীর এই যে সশক্তিকরণ, সেটা কিন্তু সোমা দেখিয়ে দিয়েছে। মানবী বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার সাথে রাধিকা দত্ত রয়েছে, উনি একজন কিউরেটর, উনি বিভিন্ন অ্যান্টিক জিনিস সংগ্রহ করেন। অদিতি দত্ত বলে একজনকে দিয়েছি, তিনি সিনিয়র ফ্যাশন ডিজাইনার, উনি যথেষ্ট রকমের এই ফ্যাশন ডিজাইনিং এ যথেষ্ট ওনার নাম। তারপরে আমাদের এখানে আছে যিনি বৃদ্ধাশ্রম চালায়। তো বিভিন্ন যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা তারা নিজেদেরকে মানে অ্যাজ আ রিয়েল হিরোইন, আই মাস্ট সে, তারা তাদের পরিচয় দিয়েছে। আর সেই রকম ধরনের নারীদের আমার মনে হয় অ্যাজ আ women I definitely salute them, আর তাদের অ্যাজ আ সুপার ওমেন হিসাবে রেকগনাইজ করা উচিত। সেই কারণেই আমার এই অনুষ্ঠানটা। সেদিন ভরসা রাখিস, হবেই হবে, ওরে মন হবেই হবে, যদি পণ করেই থাকিস, সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। 35 বছরের অভিনয় জীবন। 80 থেকে 90 দশকে হিন্দি ধারাবাহিকে কাজ করে দাগ কেটেছেন দর্শক হৃদয়। লক্ষ্মীবন্ত নায়িকা নন, বরং দৃঢ়চেতা। উচ্চবিত্ত ঘরানার নারী চরিত্রেই বেশি মানানসই কিটু গিদওয়ানি। ইন্দ্রজিৎ নাটোজির নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি ম্যাডাম ড্রাইভারে অভিনয় করে পুরনো দিনের কিটু ফিরলেন পর্দায়। ছবিতে অন্যান্য চরিত্রে অঙ্কিত রিওয়াজ ও ভাবনা পানি। बिट्टू को संडे को भेज देना गाड़ी लेने। किस्मत को लड़ा दूं सपनों की फौज से। গত মঙ্গলবার ছবির স্পেশাল স্ক্রিনিং এ ছবির পরিচালক কিটু, অঙ্কিত ছাড়াও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ইন্দ্রদীপ দাশগুপ্তরা। এখানে বড় পর্দায় আমাদের ছোট্ট ফিল্ম দেখানো হচ্ছে, খুবই ভালো লাগছে। সাম স্টোরিজ অফ উইমেন ফ্রম স্মল টাউন ইন্ডিয়া অ্যান্ড সেমি আরবান ইন্ডিয়া। হ্যাঁ, আমি যখন স্কুলে ছিলাম তখন মানে কিটু গিদওয়ানি মানে ওয়াজ আ বিগ স্টার এট দ্যাট টাইম, অ্যান্ড আই মিন working with her is fantastic. She's very professional. Indrajit Natoji is making 6 films with women characters in the lead, like Madam Driver. और हर एज के, हर अलग अलग टाउन्स के, मतलब so it is very interesting. You can see all the films eventually, and it all has a woman central character. मैडम ड्राइवर इस फिल्म का नाम है और इसकी स्पेशल स्क्रीनिंग है आज। इसमें जो कैरेक्टर में प्ले कर रहा हूँ उसका नाम है हसन। सो ही ओन्स अ कंपनी, उसकी अपनी एक कंपनी होती है जहाँ उसकी बहुत सारी गाड़ियाँ होती हैं। वो कैसे वो उसका डाउनफॉल आता है लाइफ में। ही हैज अ वाइफ जो प्रेग्नेंट है, और कैसे देविका जो गाड़ी सीख रही है, जो मैडम है, इन तीनों की लाइफ कैसे कोलाइड करती है आपस में, और कैसे एक दूसरे को ये हेल्प करते हैं अननोइंगली टू गेट ओवर द डिजास्टर दे ऑल हैव फेस्ड इन देयर लाइव्स। तो बहुत ही एक प्यारी सी स्लाइस ऑफ लाइफ ड्रामा फिल्म है ये। জিকে দেখে খুব ভালো লাগলো। শি ইজ সো প্রিটি অ্যান্ড বিউটিফুল, আর পুরো কনসেপ্টটা ওয়াজ ভেরি নাইস। আমি অবশ্য অল্প একটু দেখলাম, এবং ইন্দ্রজিৎকে অনেক ধন্যবাদ একটা সুন্দর ছবি প্রেজেন্ট করার জন্য। 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন না বাংলার কোন সাহিত্যিক। দীর্ঘ 52 বছর পর এমন ঘটনা ঘটল, জানিয়ে শোরগোল শুরু হয়েছে সাহিত্য মহলে।
এবার নীতিশ তিওয়ারি একটি ছবিতে জুটি বেঁধে একসঙ্গে কাজ করবেন দুই সুপারস্টার আমির খান ও রণবীর কাপুর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবার পরিচালনার কাজে ফিরছেন 81 বছরের পরিচালক প্রভাত রায়। টালিগঞ্জে শুরু রক্তবীজ 2 এর শুটিং। পুজোয় বড় পর্দা কাঁপাবে মিমি আবির। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।